দেখো বন্ধুরা, আজকে একটা তোমাদের খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মিশ্রণটা দেখছো, এর মধ্যে 10টা কলা আছে, 250 গ্রাম আটা আছে, 200 গ্রাম গুড় আছে এবং একমালা নারকেলের সঙ্গে এটা মিশ্রণটা সামান্য পরিমাণ স্বাদ মতন নুন আর জল দিয়ে এই মিশ্রণটা করা হয়েছে। এবং এই মিশ্রণটা কিভাবে কড়ার মধ্যে ছাড়া হচ্ছে দেখো, একটা একটা করে। খুব ছোট ছোট করে এগুলো ছাড়তে হবে, বেশি বড় করার দরকার নেই, এটা ফুলে আরও বড় হয়ে যাবে। এবং যখন এগুলো ছাড়বে তখন গ্যাসটা কিন্তু খুব একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে এর ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল বর্ণ হয়ে যাবে। তাই খুব লো ফ্লেমে রেখে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে। এবং কিছুক্ষণ ভাজার পরে একে আবার একটু উল্টে দিতে হবে, কেন একদিকটা সেদ্ধ হয়ে গেলে পরেও অন্য দিকটা কাঁচা থেকে যাবে। তাই উল্টো দিকটাও আবার যাতে লাল বর্ণ আসে সেই জন্য উল্টো দিকটাকেও আবার ঘুরিয়ে দিতে হবে। এবং যতক্ষণ না দেখছো যে এর ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু একে তুলবে না। দেখো এটা কতগুলো আমাদের এখানে হয়েছে ওই মিশ্রণ থেকে, দেখো কতগুলো, কত সুন্দর কালার হয়েছে এগুলো এবং খুব টেস্টি খেতে, দারুণ সুন্দর খেতে। তোমরাও পারলে একবার এটা রান্না করে খেয়ে দেখো। এগুলো ছোট বাচ্চাদের পক্ষেও খুব ভালো, এগুলো এত সুন্দর খেতে যে এটা পুষ্টিকরও আছে, কেন কলা আছে, আটা আছে, পুষ্টিগুণও এর খুব ভালো। পারলে তোমরা একবার এটা রান্না করে খেও এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।